চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন। সাংবাদিক বৈঠক থেকে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তিনি। নির্বাচনী ইস্তেহারে একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরলেন। কি বললেন চলুন শুনে নেওয়া যাক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটি গত 10ই এপ্রিল তার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। সেই নির্বাচনী ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলা থেকেও আমাদেরকে ইস্তাহার সম্পর্কে প্রেস মিটের জন্য বলা হয়েছে। সেই জন্য আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ভারতীয় জনতা পার্টি এবার নির্বাচনী প্রাককালে ইস্তাহার প্রকাশকালে বেশ কিছু ঘোষণা করেছে, যেটা জনগণের উদ্দেশ্যে আমরা রাখতে চাই। গত 15 বছর ধরে আমরা সবাই জানি যে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং দুর্নীতিকে আড়াল করবার জন্য আইনকে নিজের মতো করে ব্যবহার করা, প্রশাসনকে ব্যবহার করে সেগুলো তারা করেছে। তাই প্রথমেই ভারতীয় জনতা পার্টি সরকারের ক্ষমতায় এসে এই পরিস্থিতির অবসান ঘটাবে। সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে যেখানে জায়গা হওয়ার দরকার সেইখানে তাদের যাতে জায়গা হয় তার জন্য গোটা পশ্চিমবঙ্গে যে কোনো কাজের ক্ষেত্রে কাটমানি তোলাবাজি একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবার সঙ্গে সঙ্গে তোলাবাজি এবং কাটমানি সংস্কৃতি পশ্চিমবঙ্গ থেকে অবলুপ্ত হবে। সমস্ত সরকারি কর্মচারী যারা তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় থেকেই জানতো এই সরকার ক্ষমতায় এলে তারা সব সময় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যেমন মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, রাজ্য সরকারের কর্মচারীরা সেই মহার্ঘ ভাতা সেই হারে কখনোই পান না। বরং বকেয়া মহার্ঘ ভাতার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা নিম্ন আদালত, উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতে গিয়েছেন। আর মহার্ঘ ভাতাকে না দেওয়ার জন্য রাজ্য সরকার তার রাজস্ব খরচ করে সেটা আটকানোর জন্য বহু চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্টে পরাস্ত হয়েছেন, বিফল হয়েছেন। হওয়ার পরে আবার রিভিউ পিটিশন করেছেন, তারপরও পরাস্ত হয়েছেন। তারপরও তারা আশা ছাড়েন এবং কর্মচারীরাও এখনো পর্যন্ত তাদের বকেয়া মহার্ঘ ভাতা পান। সেই জন্য ভারতীয় জনতা পার্টি সরকারে এলে 45 দিনের মধ্যেই সপ্তম পে কমিশন এখানে লাগু। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের এখন যদি সবচেয়ে কারো সামনে অন্ধকার বেশি থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতী। শিক্ষিতা মেয়ের মাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু যে পড়াশোনা জানে সে সরস্বতী, যার 1 লক্ষ টাকা মাসে রোজগার করবার ক্ষমতা আছে, তাকে রাস্তায় পথে বসিয়ে দিচ্ছে। তো তার ফলে ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রথমেই যে সমস্ত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য 15 বছর অপেক্ষা করে তাদের চাকরির বয়স অতিক্রান্ত হয়েছে, তাদের চাকরির বয়স সীমা বাড়ানো এবং যতদিন না তারা চাকরি পাবে বয়স সীমাকাল পর্যন্ত তাদের জন্য 3000 টাকা করে মাসিক ভাতার ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে আমরা খেয়াল করেছি যে পশ্চিমবঙ্গের মহিলারা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্মান নিয়ে তারা বাড়ি ফিরতে পারছেন না, অনেক সময় প্রাণ নিয়েও বাড়িতে তারা ফিরতে পারছেন না। এই রকমের বিপর্যয় পশ্চিমবঙ্গের মানুষ বহুবার দেখেছে। সেই জন্য পশ্চিমবঙ্গের নারী শক্তিকে, যারা দুর্গা বাহিনী, তাদেরকে রক্ষা করবার জন্য পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পর শুধুমাত্র নারীদের রক্ষা করার জন্য নারীদের স্পেশাল ব্যাটালিয়ন, যাতে তাদের সম্মানহানি আর না হয়। মহিলাদের স্বাবলম্বী করবার জন্য নরেন্দ্র মোদী, আপনারা শুনেছেন সেদিন জঙ্গিপুরে ইতিমধ্যে ঘোষণা করেছেন তাদের জন্য মাসে 3000 টাকা করে ঘোষণা করেছে। আমাদের মুর্শিদাবাদে জায়গা বিশেষে যেমন বড়োয়া মতো কয়েকটি জায়গা আছে যেখানে আলু চাষ খুব ভালো হয়, ধান চাষ হয়, এবং মুর্শিদাবাদের অন্যতম একটি ভালো চাষের বিষয় হচ্ছে আম।
এই বিষয়গুলো যাতে ভালো মূল্য পায়, সংরক্ষণ করে রাখা যায়, ভালো দাম পায় এবং চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য সেটাকে সুনিশ্চিত করা হয়। মুর্শিদাবাদে নদী যেমন আছে, খাল বিলও আছে প্রচুর, সেই জন্য মৎস্যজীবীদের কথা খেয়াল করে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে মৎস্য চাষ করে তারা নিজেদের জীবন জীবিকা রুজি রোজগার নির্বাহ করতে পারে। অভিন্ন দেয়ানিবিধি বাস্তবায়নের জন্য যা যা ব্যবস্থা নেওয়া হবে সরকারের ক্ষমতা আসবার পর, পুরনো, যদি এটা আমাদের জেলার বিষয় নয়, দার্জিলিং সহ যে সমস্ত চা বাগান রয়েছে সেখানে এবং আমাদের এখানকার যে পাট শিল্প সেটার আধুনিকীকরণ, চাষে যাতে আরো লাভবান হতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার করবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়। আয়ুষ্মান ভারত যোজনায় পশ্চিমবাংলার মানুষরা এখনো অন্তর্ভুক্ত হতে পারে। আমরা অনেকেই জানি যে পশ্চিমবঙ্গের যারা লোক তারা চিকিৎসার জন্য অন্য প্রদেশে গিয়ে থাকেন, বিশেষ করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কোনো চিকিৎসার সুব্যবস্থা হয় না। একমাত্র স্বাস্থ্যসাথীর বিচরণ পশ্চিমবঙ্গেই, তাও সমস্ত হসপিটাল নিতে চায় না, কারণ স্বাস্থ্যসাথী টাকা পাওয়ার অনেক সমস্যা। সেই কারণে আয়ুষ্মান ভারত, যেটা গোটা ভারতবর্ষে চলে, সমস্ত হসপিটালে চলে, এবং আয়ুষ্মান ভারত কার্ড যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পায় তা সুনিশ্চিত করা হবে সরকারে আসার পর। পশ্চিমবঙ্গের অন্যতম ঔপন্যাসিক শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে বন্দে মাতরম গান, যেই গান শুনে পশ্চিমবঙ্গের একসময় বিপ্লবীরা আলোড়িত হয়েছিলেন, পশ্চিমবঙ্গ মুখরিত হয়েছিল, সেই বন্দে মাতরম সংগ্রহশালা হবে, যাতে সেখানে বন্দে মাতরম সহ তার রিলেটেড যাবতীয় পুঁথি, তথ্য, নিদর্শন সেখানে মিউজিয়াম আকারে সংরক্ষিত করা হবে, যাতে মানুষ সেখানে এসে অধ্যয়ন করতে পারে, দেখতে পারে। ঠিক একইভাবে আমাদের মুর্শিদাবাদ, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা সহ অনেক জায়গায় ক্ষেত্র বিশেষে এরকম ঘটছে যে মানুষ স্বাধীনভাবে তার ধর্ম আচরণ করতে পারছে। যেমন ধুলোট বেরোলে বাধা পড়ছে, পুজোর সময় বাধা পড়ছে এবং বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে, যেটা আমাদের জন্য ভালো নয়। ঠিক সেই রকমের ঘটনা যাতে না ঘটে, প্রত্যেকটা মানুষ যাতে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, তার জন্য আমরা ক্ষমতা আসার পর সেটাকে নিশ্চিত করা। আর এছাড়া মোদীজি 6টি গ্যারান্টি দিয়েছেন, যেই 6টি গ্যারান্টি হলো যে আমাদের মুর্শিদাবাদে, বিশেষ করে শামশেরগঞ্জ ঘটনার পর, শক্তিপুরের ঘটনার পর বিভিন্ন সময় একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। সেই ভয়ের পরিবেশ নয়, ভরসার পরিবেশ তৈরি করা। সরকার জনগণের প্রশ্নের উত্তর দেয় না, এটাই এখানকার সরকারের নিয়ম। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করলে জনগণের প্রতিটি প্রশ্নের উত্তর সরকার, প্রতিটি দুর্নীতি, কেলেঙ্কারি এবং নারীদের উপর হওয়া যে অত্যাচার, তার প্রত্যেকটা ঘটনা তদন্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর দুর্নীতিবাজ যারা দুর্নীতিগ্রস্ত, যারা এখন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জেলে ঢোকানো হবে। শরণার্থী নিয়ে পশ্চিমবাংলায় অনেকদিন ধরে অনেক কিছু হচ্ছে, সিএ থেকে শুরু করে অনেক কিছু। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় না থাকার ফলে এখানকার মানুষ নাগরিকত্বের আবেদন করুন, এতে অনেক অসুবিধা হয়েছে, সহযোগিতা সরকারি লেভেল থেকে আসেনি বলে। সেই জন্য শরণার্থীরা যাতে নাগরিকত্ব পায় সেটাকে সুনিশ্চিত করা হবে এবং সরকার শরণার্থীদের পাশে থাকবে। ঠিক একইভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। 7ম পে কমিশনের কথা আগেই বলেছি। 7ম পে কমিশন ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে যাবে। এই কটি বিষয় আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে রাখা হয়েছিল, যেটা আমি জেলার পক্ষ থেকে আপনাদের